তো সেপ্টেম্বর মাসেই মিসলিনাসের পরীক্ষা আছে, তো এবারে পাখির চোখ করতে হবে মিসলিনাসকে, তো সেই কারণেই প্র্যাকটিস। তো আমি আপনাদেরকে বলবো যে আজকে এই ভিডিওগুলো মিসলিনাসের যত কোশ্চেন সিরিজের এবং প্র্যাকটিস সেটের ভিডিও আসবে বাংলায় আসবে, ঠিক আছে। তো যেহেতু রিজনাল ল্যাঙ্গুয়েজ আমাদের বাংলা এবং বাংলাতে এক্সাম হবে সেই কারণে, তো চলুন প্র্যাকটিস সেট 1 থেকে শুরু করা যাক আজকে, ঠিক আছে। যে পিএসসি মিসলেনিয়াসের প্র্যাকটিস সেট 6, কিন্তু অ্যাকচুয়ালি আমার ইউটিউব সেশন আছে প্র্যাকটিস সেট 1, কারণ 1 থেকে 5 যেগুলো আছে সেগুলো খুবই একদম ইজি টু মডারেট আছে। তো যেহেতু সেপ্টেম্বরে এক্সাম, তো সেই কারণে এখন শুধুমাত্র আমরা মডারেট টু হার্ড যে শিফটগুলো হতে পারে সেগুলো করি, ঠিক আছে। তো চলো প্রথম কোশ্চেনটি দেখো, লেখা হচ্ছে যে প্রডিউসার গ্যাস নিম্নলিখিত কোন দুটির মিশ্রণ। তো প্রডিউসার যে গ্যাস আছে সেটি কোন দুটির মিশ্রণ, তো আমরা সেটি জানবো। সেটি হচ্ছে CO+N2, ঠিক আছে। দ্বিতীয় কোশ্চেনটি দেখো, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে পাস্কাল। আমরা জানি পাস্কাল হচ্ছে কি, পাস্কাল হচ্ছে 1 নিউটন পার মিটার, ঠিক আছে। 3 নম্বরটা আমরা দেখব যে একটি খালি বোতলের ভর 20 গ্রাম, খালি বোতলের ভর বলছে 20 গ্রাম, এবং পারদ পূর্ণ বোতলের ভর 142 গ্রাম হলো। তাহলে পারদের আয়তন দিয়ে দিচ্ছে 9 ঘন সেন্টিমিটার, তাহলে পারদের ঘনত্ব চেয়েছে। তাহলে প্রথম আমরা যেটা বের করব সেটা ভরটা বের করে নেব। তো আমাদের ভর বের করতে গেলে কী করতে হবে, যে প্রথম 142.4 ছিল সেখান থেকে মাইনাস করতে হবে 20 গ্রামকে। তাহলে আমরা বিয়োগ করলে কত পেয়ে যাব, 122.4 গ্রাম, ঠিক আছে। এবং বলছে যে পারদের আয়তন হচ্ছে 9 ঘন সেন্টিমিটার, তাহলে আয়তনটাও আমরা পেয়ে গেলাম, আয়তন হচ্ছে 9 ঘন সেন্টিমিটার। এবার চেয়েছে পারদের ঘনত্ব মানে আমরা কি জানি, ঘনত্ব সমান আমরা সবসময় জানবো যে একটা কোনো ঘনত্ব বের করতে গেলে কী করতে হবে, তার ভর বাই আয়তন, তাই তো। তাহলে আমাদের ভর কত আছে এখানে, আমরা ভর শেষ অবধি বললাম 122.4 ডিভাইডেড বাই 9, এটাকে আমরা কেটে দেখছি কত আসে। আমরা প্রথম 9কে 9 কাটবো, ঠিক আছে, 3 2 হবে, আমরা আবার 3 কাটবো, 27 হবে। তাহলে 27 হলে আমার 5 4, আমরা 6 কাটবো, তাহলে 13.6 গ্রাম পার সিসি, এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখুন, যে কোনো বস্তুর তাপগ্রাহিতা হলো বস্তুটির ভর তার সঙ্গে আপেক্ষিক তাপের সমান, ঠিক আছে। তাহলে বস্তুটির ভর গুণিতক আপেক্ষিক তাপ, বস্তুর তাপগ্রাহিতা। পরের কোশ্চেনটি দেখুন, পরের কোশ্চেনটি আছে যে আকবর কবে দিন ইলাহি ধর্মমতের প্রচলন করেন। মূলত এই বিষয়ে যে পরীক্ষায় প্রশ্নটা আছে সেটা হলো যে আকবর যে দিন ইলাহি করেছে, প্রথম যে করেছে তার নাম কি, বীরবল, এবং বীরবল তার অ্যাকচুয়াল নাম ছিল মহেশ দাস, ঠিক আছে। তাহলে প্রথম গ্রহণ করেছিলেন কে, বীরবল, আমি লিখে দিচ্ছি নোট হিসাবে পাশে, আর অ্যাকচুয়াল তার নাম ছিল কি, মহেশ দাস, ঠিক আছে। কিন্তু এখানে কোশ্চেনটা যে আকবর কবে দিন ইলাহি প্রবর্তন করেন, প্রশ্ন শুরু করেন, সেটা হবে 1582 খ্রিস্টাব্দে। শুদ্ধি আন্দোলন, আমরা সবাই জানি শুদ্ধি আন্দোলন ছিল স্বামী দয়ানন্দ সরস্বতী। এটা ইম্পর্টেন্ট যে ভারতের সমাজ সংস্করণে স্বামী দয়ানন্দ সরস্বতী যে গুরুত্বপূর্ণ ভূমিকা। এরপরে আছে ব্যারেন দ্বীপটি কোথায় অবস্থিত, আমরা সবাই জানি ব্যারেন এবং নারকান্ডম দুটি দ্বীপ আছে, ঠিক আছে, ব্যারেন এবং নারকান্ডম। আমাদের ব্যারেন দ্বীপটি আমরা জানি আন্দামানে অবস্থিত, ঠিক আছে। এবং ব্যারেন দ্বীপটি হচ্ছে কি, একটি সক্রিয় আগ্নেয়গিরি, ভারতবর্ষের মধ্যে একটি সক্রিয় আগ্নেয়গিরি আছে, সেটি হচ্ছে ব্যারেন দ্বীপ। আমরা জানি গান্ডোয়ানা বেট কী জন্য পরিচিত, আমরা সকলেই জানি গান্ডোয়ানা বেট কয়লা সঞ্চয়ের জন্য পরিচিতি, যেখানে কয়লা থাকে গান্ডোয়ানা বেট, সেই জন্য এটি খুবই পরিচিতি। তো 9 নম্বর কোশ্চেনটি আবার দেখবো আমরা, যে ভারতের সংবিধান প্রণয়ন, কার্যকর এবং গ্রহণ কর্তৃত্বের সবগুলি উদ্দেশ্য হবে ভারতের জনগণ। আমাদের যেই প্রস্তাবনা সেখানেই বলা আছে আমরা ভারতের জনগণ, ঠিক আছে। তো প্রস্তাবনা থেকে উত্তরটি আমরা করতে পারবো। তো পরের কোশ্চেন হচ্ছে যে একটি দেশের জনগণের জীবন ধারণের মান নির্ধারিত হয় কার উপরে। সবসময় যে কোনো একটি দেশ তার জনগণের সবসময় হবে পার ক্যাপিটা ইনকাম, আমরা বুঝতে পারবো। তো সেটা হবে প্রকৃত মাথাপিছু হয়, ঠিক আছে। তারপরে কোশ্চেন যে ভারতের কোন রাজ্যে পোলো খেলার উদ্ভব হয়। এটি খুবই সহজ, যে ভারতের একমাত্র মণিপুর রাজ্যে প্রথম পোলো খেলার উদ্ভব হয়েছে। অলিভার টুইস্ট কে রচনা করেছেন, আমরা এটা সাহিত্য থেকে আসছে, ইংলিশ লিটারেচার, আমরা এটা পেয়ে যাব যে এটি খুবই সহজ, চার্লস ডিকেন্স। আরেকটি বিষয়, এখানে যে একটা কোশ্চেন উত্তর আমি বলছিলাম পাস্কাল হলো, পাস্কাল 1 নিউটন পার মিটার নয়, এটা হবে 1 নিউটন পার মিটার স্কোয়ার, এটা চেঞ্জেবল, ঠিক আছে, 1 নিউটন পার মিটার স্কোয়ার হবে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে
আপনারা দেখতেই পাচ্ছেন দক্ষিণের রানী কাকে বলা হয়? দক্ষিণের রানী বলা হয় সিডনিকে, ঠিক আছে। অপশান অনুযায়ী আছে মদুরা, ওসাকা, স্টকহোম, কিন্তু অপশান অনুযায়ী হবে সিডনি। অ্যাকচুয়ালি সিডনি অবস্থিত কোথায়? আমরা জানি সিডনি অবস্থিত অস্ট্রেলিয়াতে, ঠিক আছে, অস্ট্রেলিয়া। তো তোমরা কমেন্টে আমাকে জানাও যে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি, ঠিক আছে। তো এর পরবর্তী যেগুলো আছে এগুলো অঙ্ক আছে কিছু। আপনারা জানেন যারা মিসলিনিয়াসের প্রস্তুতি নিচ্ছে যে 25টি অঙ্ক থাকবে। তো সেক্ষেত্রে অঙ্কগুলো শেষে করব, কিংবা যেহেতু 75টা জিকে জিএস তো একটা ভিডিওর মধ্যে আসবে না, পরবর্তী অন্য কোনো ভিডিওতে অঙ্কগুলো দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে 14, 15, 16 এগুলো অঙ্ক, 17 অঙ্ক এটা করছি না, ঠিক আছে। আমরা চলে আসবো 18 নম্বর কোশ্চেন। সেখানে বলছে যে দৃশ্যমান বর্ণালীতে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোক হলো। তো সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা জানি বেগুনি, আর লাল হচ্ছে কি সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো, সবচেয়ে বেশি। দুটো কোশ্চেনই মনে রাখবেন, দুটো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে কোশ্চেন হচ্ছে কোন গ্রিক অক্ষর দ্বারা সাধারণত তরঙ্গ দৈর্ঘ্য, সবসময় মনে রাখবে যে তরঙ্গ দৈর্ঘ্য যেটা সেটা প্রকাশ করা ল্যামডা, ঠিক আছে। তারপরে কোশ্চেন যে বিদ্যুৎবাহী তারে কার প্রবাহ বিদ্যুৎ সৃষ্টি করে? সবসময় বিদ্যুৎবাহী যে তার হয় সেখানে ইলেকট্রন সৃষ্টি করে, ঠিক আছে। 21 নম্বর দেখুন আছে যে নিম্নলিখিত কোন ধাতুটি ঘরের তাপমাত্রায় তরল? এখানে কিন্তু দেখেছেন কোন, যদি বলতো যে কোন ধাতুটি, তাহলে কিন্তু এখানে উত্তর হতো কী বলুন তো, পারদ। এখানে কোন ধাতুটি চাইনি, এখানে বলেছে কোন অধাতুটি ঘরের তাপমাত্রায় তরল, তাহলে হবে উত্তর হবে ব্রোমিন। আর সবসময় মাথায় রাখবেন যে পরীক্ষা হলে এভাবেই কিন্তু আপনাকে এক্সামিনার ফাঁসাবে, অধাতুটি, তাড়াহুড়োর মধ্যে ভুলে যাবেন না। পারদ হলো কি ধাতুটি, ঠিক আছে। বাবর কোন বছর গাজী উপাধি গ্রহণ করেন? এই বিষয়টি বলতে গেলে আপনাদেরকে একটি গল্প বলতে হবে যে 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ হয়। তো খানোয়ার যুদ্ধে জয়লাভের পরে বাবর গাজী উপাধি গ্রহণ করে, ঠিক আছে। তাহলে বাবর গাজী উপাধি গ্রহণ করেছিল 1527 খ্রিস্টাব্দে। এরপরে কোশ্চেন যে সূর্য সেন ছাড়াও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নেতা ছিলেন কে? এটা মনে রাখবে যে সূর্য সেন ছাড়াও আরেকজন ছিলেন গণেশ ঘোষ, ঠিক আছে, গণেশবাবু ছিলেন। তাছাড়াও এর সঙ্গে আরেকজন ছিলেন, সে হলেন লোকনাথ বাউল, ঠিক আছে। এটা আনকমন কোশ্চেন একটা কিন্তু। এবার যে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট এটি কোন নদীর তীরে? তার আগে এটি জেনে যে রাউরকেল্লা এটি উড়িষ্যায় অবস্থিত, ঠিক আছে, উড়িষ্যাতে অবস্থিত, এবং এটি জার্মানির সহযোগিতায় হয়েছে। এই দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট, ঠিক আছে, জার্মানির সহযোগিতা এবং উড়িষ্যা। আর দ্বিতীয় হচ্ছে এই যে স্টিল প্ল্যান্ট এরা ব্রাহ্মণী নদীর জল ব্যবহার করে। কোথাকার জল? না, ব্রাহ্মণী নদীর জল ব্যবহার করে। আমরা 25 নম্বর কোশ্চেনটা দেখবো, ঠিক আছে। সেখানে আছে যে ভারতবর্ষের নীল বিপ্লব কথাটি যুক্ত। তো এই যে বিপ্লব রিলেটেড যেগুলো আছে, নীল বিপ্লব, রৌপ্য বিপ্লব, সিলভার বিপ্লব, এগুলো পরীক্ষায় খুবই আসে। তো ভারতবর্ষের নীল বিপ্লব যেটি হবে সেটি হবে মৎস্য উৎপাদনের সঙ্গে যুক্ত, ঠিক আছে। আমরা ডিম বিপ্লব, এটা আমরা জানি, ডিম যেটা জানি আমরা সিলভার বিপ্লব বলা হয়, ঠিক আছে, সিলভার, ঠিক আছে, বেশ। পরবর্তী 26 নম্বর দেখুন, লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কটি? আমরা জানি লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা হচ্ছে 42টি, ঠিক আছে। পরবর্তী ব্রড মানি বলা হয় যাকে, এটি ইন্ডিয়ান ইকোনমি থেকে প্রশ্ন, ভারতীয় অর্থনীতি। ব্রড মানি আমরা জানি বলা হয় M3কে। তাহলে M1কে কী বলা হয়? M0কে কী বলা হয়? M1কে সবসময় বলা হয় ন্যারো মানি, ঠিক আছে, এবং M0 যেটা আছে তাকে বলা হয় রিজার্ভেশন মানি, ঠিক আছে, যেন মাথায় থাকে এই বিষয়টা। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে। বিশ্ব রেড ক্রস দিবস কবে পালন করা হয়? আমরা জানি যে বিশ্ব রেড ক্রস দিবস পালন করা হয় 8ই মে। পরবর্তী কোশ্চেন, ব্যাংকক কোন নদীর তীরে অবস্থিত? মেনম। তো কোন নদীর তীরে কোন শহর, এটা ইন্টারন্যাশনাল হোক কিংবা আমাদের ন্যাশনাল হোক বা ওয়েস্ট বেঙ্গলের হোক, এটি মিসলিনিয়াসের জন্য দেখে যাবে সবাই। ঠাকুমার ঝুলি কে লিখেছেন? আমরা সবাই জানি দক্ষিণরঞ্জন মিত্র মজুমদার। ঠাকুমার ঝুলি আমরা ছোটোবেলা থেকে কার্টুনের মাধ্যমে দেখে এসেছি। তো পরবর্তী আবার দেখছি 31, 32 এবং 33, এগুলি অঙ্ক, ঠিক আছে, 34 অঙ্ক, ঠিক আছে। তো এগুলো যেমনটা বলেছি আগে। পরবর্তী কোশ্চেনটা আপনারা দেখুন যে বায়ুমণ্ডলে কোন বিরল গ্যাসের মাত্রা সর্বাধিক? বায়ুমণ্ডলে সর্বাধিক সবচেয়ে বেশি হচ্ছে অর্গ্যান। তীব্র অ্যাসিড সংরক্ষণ করার জন্য ব্যবহৃত পাত্র কোন উপাদানটি দ্বারা নির্মিত হয়? তীব্র অ্যাসিড সংরক্ষণ যে জন্য ব্যবহৃত পাত্রটা সবসময় লেড দ্বারা নির্মিত হয়। কী দ্বারা? লেড দ্বারা। তো পরবর্তী কোশ্চেন হচ্ছে 37 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। সেখানে কোশ্চেনটা আপনারা দেখুন যে ফসজিন নিম্নলিখিত কোনটিতে ব্যবহার করা হয়? তো আমরা জানি যে ফসজিন যেটি আছে এটি যুদ্ধকালীন আক্রমণ যখন করে তখন ফসজিন ব্যবহৃত করা হয়, ঠিক আছে। ইলেকট্রন কে আবিষ্কার করেন? এটা তো সহজ আছে, থমসন। তো ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, তিনটা আপনারা ভালো করে দেখে যাবেন, ঠিক আছে। 39 নম্বরের কোশ্চেন দেখুন যে রানী গাইডিনলিউ কোথাকার বাসিন্দা ছিলেন? রানী গাইডিনলিউ যিনি ছিলেন তিনি ছিলেন নাগাল্যান্ডের বাসিন্দা।
তিনি ব্রিটিশ ভারত যখন তাদের বিরুদ্ধে তিনি নাগাল্যান্ডবাসীরা প্রচুর মানে ওদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। ঠিক আছে, 40 নম্বর প্রশ্ন দেখুন, প্রাচীন ভারতের কোন রাষ্ট্রটি প্রজাতন্ত্র ছিল না? তো ব্রিজ মল্ল এই দুটো তো অবশ্যই প্রজাতন্ত্র ছিল, এবং বৈশালী ছিল প্রথম প্রজাতান্ত্রিক রাষ্ট্র, মানে একটা বলতে গেলে রাষ্ট্র। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে গান্ধার। গান্ধার কোনোভাবেই প্রজাতন্ত্র বা রিপাবলিক ছিলেন না। পরবর্তী কোশ্চেন, ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? আপনারা বুঝতে পারছেন এটা ওয়ার্ল্ড জিওগ্রাফি, বা আমরা এটা স্ট্র্যাটেজিকের প্রশ্ন ধরতে পারি। তাহলে ভিক্টোরিয়া জলপ্রপাত আমরা জানি ভিক্টোরিয়া যে ওয়াটারফলস সিচুয়েটেড ইন আফ্রিকা। ঠিক আছে, পরবর্তী 42, নিম্নলিখিত কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে? তাহলে আমাকে রাজ্য চেয়েছে, রাজ্য হলে হবে কি ঝাড়খণ্ড, আর যদি বলে দেশ সেক্ষেত্রে হবে বাংলাদেশ। কত আছে? 4096। আপনারা এটা মাথায় রাখবেন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, যে ভারতের সংবিধান কার্যকর হয়, এই জায়গাটা কিন্তু গুলে ফেলবে না। ভারতের সংবিধান কার্যকর হয়েছিল 26 জানুয়ারি 1950, কিন্তু ভারতের সংবিধান গৃহীত হয় 26 নভেম্বর 1949। ঠিক আছে, এবার একটা বিষয় এখানে, তাহলে এতদিন কেন অপেক্ষা করেছিল? অ্যাকচুয়ালি এই 26 জানুয়ারি এই সময় জওহরলাল নেহরু পতাকা উত্তোলন করেছিল, তো সেই কারণে 26 নভেম্বর 1949 গৃহীত হওয়া সত্ত্বেও এই সময়টা অপেক্ষা করেছিল 26 জানুয়ারি আসুক, যেই সময় আমাদের রাবি নদীর তীরে জওহরলাল নেহরু পতাকা উত্তোলন করেছিলেন, তো সেই জন্য অপেক্ষা করা হয়েছিল। ঠিক আছে, পরবর্তী 44 দেখুন, যে প্রথম সার্ক সম্মেলন কোথায় হয়েছিল? এটি ঢাকাতে, কিন্তু সার্কের যে সদর সেটা নেপালের কাঠমান্ডুতে আছে। এর ফুল ফর্ম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। ঠিক আছে, সার্কের। পরের কোশ্চেন দেখুন 45, ভারতের প্রথম কমান্ডার চিফকে? আপনারা জানেন KM কারিয়াপ্পা, এটা মানে ফার্স্ট ইন মেল ইন ইন্ডিয়া, এখান থেকে কোশ্চেনটা এসছে, KM কারিয়াপ্পা। ঠিক আছে, ব্যাস সম্মান কে প্রদান করে? আমরা জানি KK বিড়লা ফাউন্ডেশন, অপশানে আছে KK বিড়লা ফাউন্ডেশন ব্যাস সম্মান প্রদান করে। ঠিক আছে, 47 ম্যাথ, 48 ম্যাথ, 49 ম্যাথ, এই যে তিনটে ম্যাথ, এগুলো তো আপনাকে আগের ভিডিওতে বলেছি। চলুন জিকে জিএসগুলো দেখি আরও, যেগুলো আরও আছে। চলো 11 নম্বর প্রশ্ন আমরা দেখবো এবার, যে জলের pH মান কত? প্রথম কথা, pH বিষয়টা বুঝতে হবে। ঠিক আছে, যদি একদম 7 হয় তাহলে সেটি হবে নিউট্রাল। ঠিক আছে, যদি 0 থেকে 7-এর মধ্যে হয় সেটি হবে অ্যাসিড, আর যদি 7 থেকে তার বেশি হয়, মেবি 14 ধরলাম আমি, সেক্ষেত্রে হবে কি নিউট্রাল। নো, এটি হবে বেস বা ক্ষার। ঠিক আছে, মানে তাহলে জলের pH মান 7। রান্নার গ্যাস লিক হলে যে গন্ধ পাওয়া যায় তা গ্যাসের কোন ধর্মের জন্য? আমরা সেটা জানি ব্যাপনের জন্য হয়। 53, নিম্নলিখিত পদার্থগুলোর মধ্যে কোনটি তীব্র বিজারক? সব থেকে তীব্র বিজারক CS, নিম্নলিখিত পদার্থের মধ্যে। ঠিক আছে, মোনাজাইট পাওয়া যায়, আমরা জানি থোরিয়াম থেকে মোনাজাইট পাওয়া যায়। কে গীত গোবিন্দ রচনা করেছেন? ঠিক আছে, তো গীত গোবিন্দ রচনা করেছেন, এটি হবে জয়দেব লক্ষণ সেন রাজসভার কবি। ঠিক আছে, লক্ষণ সেন। চীনের কোন রাজবংশ মহাপ্রাচীর নির্মাণ শুরু করেন? এটি হবে কিন রাজবংশ। এবার কোন রাজার আমলে? সেটা হবে সি হুয়াংদি। মনে রাখবেন যে সি হুয়াংদি রাজার আমলে চীনের মহাপ্রাচীর কিন রাজবংশ থেকে শুরু করা হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব 57, যেটা আছে, যে ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার যে ট্রান্সপোর্ট কর্পোরেশন সেন্ট্রাল ইনল্যান্ড, সেটি কোথায় অবস্থিত? কলকাতায়। 58, সৌরজগতে নীল গ্রহ কাকে বলা হয়? পৃথিবীকে। আর লাল গ্রহ বলা হয় মঙ্গলকে। ঠিক আছে, দুটো কোশ্চেন আপনারা একসঙ্গে রেখে নেবেন। মেয়াদ শেষ হওয়ার আগে রাষ্ট্রপতিকে কিভাবে পদচ্যুত করা যায়? সবসময় যদি তার মেয়াদ শেষ হয়, ইম্পিচমেন্ট যে পদ্ধতি থাকে, রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যাবে সংসদ দ্বারা অভিশংসনে। ঠিক আছে, তো সংসদ দ্বারা করতে হবে। ঠিক আছে, তারপরে 60 নম্বর কোশ্চেন দেখুন, যেটা আছে যে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় 1965 সাল থেকে শুরু করা হয়। জ্ঞানপীঠ পুরস্কারটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা হবে সাহিত্য ক্ষেত্রে। ঠিক আছে, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন? এর সঙ্গে অ্যাডিশনাল আশাপূর্ণা দেবী, আপনারা মনে রাখবেন আশাপূর্ণা দেবী। ঠিক আছে, এই তিনটে অ্যাডিশনাল জ্ঞানপীঠ থেকে করবেন। পরের কোশ্চেন 61, চেকমেট শব্দটি কোন খাতে হয়? চেকমেট শব্দটি সবসময় দাবা। এর সঙ্গে আরেকটি ইম্পর্টেন্ট শব্দ বিশুপ, এই শব্দটি দাবা খেলার সঙ্গে ব্যবহৃত করা হয়। ঠিক আছে, পরের কোশ্চেন দেখুন তোষকদু, যে কোন দেশের পার্লামেন্ট? তোষকদু, এটা হচ্ছে ভুটানের পার্লামেন্ট। তো বিভিন্ন দেশের যে পার্লামেন্টের নাম আছে সেটা করতে হবে আপনাকে। হ্যাঁ, 63 যেটা আছে আমাদের ম্যাথ, পরে দেখছি। ঠিক আছে, এদিকে 64 ম্যাথ, পরে 65 ম্যাথ, পরে 66 ম্যাথ। এবার 67 কোশ্চেন দেখুন, যেটা আছে যে
লালারসের নিম্নলিখিত কোনটির পচনে সহায়তা করে? লালারস সবসময় স্টার্চ, ঠিক আছে। 68 বা 68 হচ্ছে যে মানুষের চামড়া তৈরি করা সবসময় এপিডার্মাল কোষদ্বার। 69 যে সংযোগস্থলে অ্যাকশন শেষ হয় অন্য একটি নার্ভ কোষের ডেন্ড্রাইট তাকে কি বলে? তাকে বলে সাইন্যাপস, ঠিক আছে। নিচে দেওয়া কোন প্রাণী আল্ট্রাসাউন্ড উৎপন্ন করতে পারে? আল্ট্রাসাউন্ড জলে বসবাসকারী স্তন্যপায়ী প্রাণী ডলফিন সেই আল্ট্রাসাউন্ড উৎপন্ন করতে পারে, ঠিক আছে। কোনো বিল অর্থ বিল কিনা তা সবসময় ঠিক করেন রাষ্ট্রপতি। পরের কোশ্চেন দেখুন যে পদ্মনাভ মন্দিরটি কোথায় অবস্থিত? তিরুবনন্তপুরম। তিরুবনন্তপুরম কোথায়? কেরালা। কেরালা রাজধানীর নাম তিরুবনন্তপুরম। হার্ড ডিস্ক এটি কি? হার্ড ডিস্ক হচ্ছে সহায়ক স্মৃতি, মেমোরি, সহায়ক। রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম মেবি রুবেল, রুবেল। আর ঠিক আছে, 72 নম্বর কোশ্চেন দেখুন যে জনপ্রিয় লোকনৃত্য কথাকলি। কথাকলি কোন রাজ্যের? কেরালা রাজ্যের নৃত্য। 67 যেটা আছে ম্যাথ, ঠিক আছে। তো নেক্সট এর পরবর্তী চলে যান আমরা 67 ম্যাথ, 77 ম্যাথ, 78 ম্যাথ, 79 ম্যাথ, ঠিক আছে। 80 থেকে আবার জিকে শুরু হচ্ছে সায়েন্সের কোশ্চেন। যে নিম্নলিখিত কোন প্রাণীতে মুক্ত কোষ বিভাজন দেখা যায়? এটা একটু বাকি থাকলেও এটা একটু বিষয়টা জানতে হবে, ছেড়ে দিলাম এখন। কোন গ্রন্থটি এইডস রোগের সাথে সম্পর্কিত? এটি আমরা জানি, এটি হবে থাইমাস, ঠিক আছে। এটি হবে থাইমাস। এইডস রোগের সঙ্গে সম্পর্কিত হচ্ছে থাইমাস। আর মুক্ত কোষ বিভাজন দেখা যায় ভাউচেরিয়াতে, ঠিক আছে। 82 আমরা দেখি যে ব্যাকটেরিয়া কোষের অতিরিক্ত চক্রাকার ডিএনএটিকে আমরা কি বলবো? একটা ব্যাকটেরিয়া কোষ তার যে অতিরিক্ত যে চক্রাকার তাকে আমরা সবসময় বলবো ক্রোমাটিন, ঠিক আছে। এবার নিচের কোনটি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড? আমরা জানি যে স্টিয়ারিক অ্যাসিড যেটি সেটি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। মানুষের ক্ষেত্রে বসবাসকারী রেচনাঙ্গটি কোনটি? ত্বক, ফুসফুস, যকৃৎ সবকটি হচ্ছে মানুষের ক্ষেত্রে বসবাসকারী রেচনাঙ্গ। নিচের কোনটি মৌলিক অধিকার নয়? দেখেছেন কোশ্চেনটা ইউপিএসসি লেভেলের কোশ্চেন, কিন্তু বুঝতে হবে ভালো করে, জানতে হবে যে আপনাকে প্রথমে ফান্ডামেন্টাল রাইটস কী এবং কতগুলো সব জানতে হবে, তবে এটা কোশ্চেনটা পারবেন। শোষণের বিরুদ্ধে অধিকার অবশ্যই মৌলিক অধিকার। আইনের চোখে ইকুয়ালিটি বিফল্য অবশ্যই অধিকার। ধর্মীয় স্বাধীনতা অধিকার অবশ্যই ফান্ডামেন্টাল রাইটস। বাট সমান কাজের সমান মজুরি এটি ফান্ডামেন্টাল রাইটস নয়। তো এটি হবে সঠিক উত্তর, ঠিক আছে। ভারতের সংবিধানে কোন ধারায় ভোট অধিকারের কথা উল্লেখ আছে? 326 নম্বর ধারায় ভোটের উল্লেখ আছে। ডিনামাইট আবিষ্কার করেছেন আলফ্রেড নোবেল। নোবেল প্রাইজ কোথা থেকে দেওয়া হয়? আপনারা জানেন যে নোবেল প্রাইজ দেওয়া হয় স্টকহোম থেকে। সত্যপীঠ ছদ্মনামটি কার? আমরা দেখব সত্যপীঠ ছদ্মনাম এদিকে আছে অপশনে যে সৈয়দ মুজতুবা আলী, ঠিক আছে। ম্যারাথন দৌড়ে কত দূরত্ব অতিক্রম করতে হয়? যদি ম্যারাথন দৌড় হয় সেক্ষেত্রে করতে হয় 25 মাইল 358 ইয়ার্ড, ঠিক আছে। 91 ম্যাথ, 92 ম্যাথ, 93 ম্যাথ, 94 ম্যাথ, 95 ম্যাথ। তো 96 আমরা দেখবো যেটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন, ঠিক আছে। যে কোন প্রতিষ্ঠান মিলেটস গিভওয়ে নামে একটি বিশেষ বিপণন প্রচার চালু করেছেন? এটি হবে যে মিলেটস গিভওয়ে, মিলেটস, এটা হবে এসএফসি, স্মল ফার্মার্স এগ্রি বিজনেস কনজোর্সিয়াম, ঠিক আছে। 97 দেখুন যে বাহুবলী বিশ্বের প্রথম 200 মিটার দীর্ঘ বাঁশের ক্রাস ব্যারিয়ার কোন রাজ্যে স্থাপন করা হয়েছে? এটা হবে উত্তর মহারাষ্ট্র। 98 ব্রাহ্মস মিসাইল রাশিয়ার এনপিও ম্যাসিনোস্ট্রোনিও এবং ভারতের কোন সংস্থার মধ্যে অংশীদারত্বের মাধ্যমে তৈরি হয়েছে? এটি হবে ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা। কোন দেশ আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স গঠনের প্রস্তাব করেছেন? এটি হবে ভারত। আর একদম শেষ কোশ্চেন যেটা আছে যে 2023 সালে পুরুষদের হকি এশিয়া কাপে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? এটি হবে ভারত। তো 100টি কোশ্চেন টোটাল কমপ্লিট হয়ে গেল। ম্যাথ যেগুলো আছে এগুলো যেহেতু এই ভিডিওতে করলে অনেকটি লং হয়ে যাবে, তো ম্যাথ ভাবছি পরে কোনো ভিডিওতে নিয়ে আসবো, কিন্তু যেহেতু জিকে জিএস ওয়েটেজ অনেক বেশি সেই জন্য মেনলি জিকে জিএসটাই ফোকাস করা হলো। আজকের মতো এতটাই। তো চলো নেক্সট আবার প্র্যাকটিস সেট 2তে দেখবো। তো প্র্যাকটিস সেটগুলো আপনারা করতে থাকুন।